আজকে যে সেটটা আমরা সলভ করতে চলেছি সেটা তুমি পাবে পেজ নাম্বার 189-এতে। ফার্স্ট যেটা আছে ভার্ব ফর্ম দিয়ে যে ফিল আপটা থাকে, অ্যাট লিস্ট 87 পিপল ওয়ার কিল্ড। এখানে পিপল হচ্ছে সবসময় প্লুরাল ফর্মে থাকে, তাই তো? সেই জন্য এটা ওয়ার হিসেবে হবে। যদি ওখানে এস থাকে না, অ্যাড থাকে না, এস বাই এস অ্যাড থাকে না, তবু এটা আমরা সবসময় পিপল মানে একটা কালেকটিভ নাউন হিসেবে ট্রিট করা হয় এটাকে সবসময়। সেই জন্য এটা ওয়ার কিল্ড হবে। At least 87 people were killed and several houses, এটা তো এস অ্যাড আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে and several houses were damaged, তাহলে এটারও অ্যান্সার ওয়ার যেটা দিয়ে আছে সেটা হবে were damaged when, যখন সুপার সাইক্লোন আমফান, যখন এই সুপার সাইক্লোন আমফান এই ঝড়টা হিট আঘাত করেছিল। আচ্ছা, হিটের কোনো তিনটা ফর্মই সেম থাকে, হিট, হিট আর থার্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল বা V3 ফর্মও হিট থাকে, যেমন পুট, পুট পুট, কাট কাট, এইসব যে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হয় না, একই থাকে। সেই জন্য এটা অ্যাকচুয়ালি পাস্ট সেন্সে ইউজ হয়েছে, তবুও এটা অ্যাজ ইট ইজ একই থাকবে। আমফান হিট দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পরগানাস, যখন হচ্ছে সুপার সাইক্লোনটা আঘাত হেনেছিল কোথায় না, এই নর্থ আর সাউথ এবং নর্থ 24 পরগনাতে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে, তখন 87 পিপল মারা গেছিলো এবং অনেক ঘরবাড়ির ক্ষতি হয়েছিল। এবার আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে, যে ওয়ান ডে দেয়ার ওয়াজ ব্ল্যাঙ্ক গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। বলেছে যে ওয়ান ডে, একটা ঘটনার কথা বলছে, যে একদিন দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড হবে, যে একটা প্রচণ্ড বাতাস ছিল। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ঘুড়ি উড়ানোর জন্য প্রচণ্ড বাতাস ছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি জানি না এটা কেমন করে হয়েছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, হবে যে যখনই আমি ঘুড়িটা ঘর থেকে নিয়ে এসেছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল অন দ্য রক্স, কোনো কিছুর উপরে পড়ে যাওয়া, এটা হবে অন, ফেল অন। ট্রিপড মানে হচ্ছে হোঁচট খাওয়া, তাহলে আমি পড়ে গেছিলাম হোঁচট খেয়ে পাথরের উপরে। কল হিম বাই টেলিফোন, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে এটা লেট দিয়ে হয়ে যাবে। লেট কি হয়, লেট দিলে স্ট্রাকচারটা লেট, তারপরে হিম হবে, লেট হিম, লেট হিম বি হয়, তারপরে লেট হিম বি কল্ড, লেট হিম বি কল্ড বাই টেলিফোন। আর একটা কি হতে পারে তোমরা জানো, অর্ডার দিয়ে করতে পারি, তাহলে অর দিয়ে যদি আমি করি আর একটা অ্যান্সার হবে ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড টু কল হিম বাই টেলিফোন, টু কল হিম বাই টেলিফোন, যেটা খুশি তুমি করতে পারো, দুটোই অ্যান্সার হবে। লেট হিম বি কল্ড বাই টেলিফোন অর ইউ আর অর্ডার্ড টু কল হিম বাই টেলিফোন। নেক্সট আছে রিতা সেড টু মিতা হোয়ার আর ইউ গোয়িং, তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এটা আছে সিম্পল পাস্টে, রিপোর্টিং ভার্বটা সেটটা, আর এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে যখন অ্যান্সারটা হবে রিপোর্টেড স্পিচটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে আসবে, যেহেতু এটা আছে ইন্টারোগেশনে, আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি সেটা অ্যাসার্টিভে করি, তাহলে এটা হয়ে যাবে কি না পাস্ট কন্টিনিউয়াসে হবে ফুল অ্যান্সারটা যখন করতে যাব। তাহলে রিতা আস্কড মিতা, রিতা আস্কড মিতা হোয়ার, আচ্ছা ইউটা সি হবে, যেহেতু এটা মেয়ের কথা বলা হচ্ছে, ছেলে নয়, তাহলে এটা সি হবে। রিতা আস্কড মিতা হোয়ার সি ওয়াজ গোয়িং, এটা হবে হোয়ার সি ওয়াজ গোয়িং। রিতা আস্কড মিতা হোয়ার সি ওয়াজ গোয়িং। নেক্সট আছে অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, এটা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলেছে, মানে আমাদের নো সুনার হ্যাড দিয়ে হবে। তাহলে এই সব ক্ষেত্রে আমরা কী করি না, অ্যাজ সুন অ্যাজ থাকলে এটা সাবজেক্ট আর ভার্বের পজিশানটা চেঞ্জ হয়, তাহলে নো সুনার হ্যাড হবে একটা, নো সুনার হ্যাড আই, যে আই হচ্ছে সাধারণত কী হয় সাবজেক্টের পরে হ্যাড বসে, কিন্তু এখানে হ্যাডটা সামনে এসছে, নিজেদের জায়গাটা চেঞ্জ করেছে। তাহলে নো সুনার হ্যাড আই রিচড
নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, এরপর একটা দেন আসে THAN, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এটা মানে হচ্ছে আমি যখনই স্টেশনে পৌঁছালাম তখনই ঠিক ট্রেনটা ছেড়ে চলে গেল। তাহলে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এবারে ফেজল ভার্বের ক্ষেত্রে যেটা প্রথমে দেওয়া আছে যে নেতাজি রিগার্ডেড বেণীমাধব দাস এজ গুরু, নেতাজি বেণীমাধব দাসকে তার গুরু হিসেবে দেখতেন। তাহলে এখানে রিগার্ডেডটার জায়গায় আমরা কি বসাতে পারি, এখানে হতে পারে লুক আপন, হতে পারে না, এটাই হবে লুক আপন। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ইডি যে অ্যাড আছে, তাহলে লুকড আপন হবে। ফাইনাল যে অ্যান্সারটা সেটা হবে লুকড আপন। ফাইনাল অ্যান্সারটা কি বললাম, এটা হয়ে যাবে লুকড আপন। লুকড আপন কার পরিবর্তে বসাবো না, রিগার্ডেডের জায়গায় আমরা লুকড আপন বসাবো। এবার নেক্সট কি আছে, নেক্সট আছে ওভার ইটিং এফেক্টস আওয়ার হেলথ। এই এফেক্টস মানে হচ্ছে ক্ষতি করা, যে অতিরিক্ত খাওয়া দাওয়াটা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। তাহলে এফেক্টসের বদলে আমরা অপশানে আছে টেল আছে, তা এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আছে সেই জন্য এস যোগ হয়েছে। তো আমাদের ক্ষেত্রেও একই রকমভাবে টেলস আপন হবে, টেলস আপন। এবার দেখো এটা অপশানে নেই, যদি অপশানে থাকতো এর পরিবর্তে কি হয় না অ্যাক্টস আপনও হতে পারে। যদি অপশানে থাকতো অ্যাক্টস তাহলে এটাও হবে অ্যান্সার অ্যাক্টস আপন। যেহেতু আমাদের টেলস আপন আছে তাহলে আমরা এটাই করব। নেক্সট আছে কোভিড-19 স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা স্প্রেড হচ্ছে ছড়িয়ে পড়া, এটা হবে কোনো কিছু রোগ ছড়ানোটাকে আমরা কি ইউজ করি ওর পরিবর্তে না ব্রেক আউট। যেহেতু এটা একটা ফাস্টের কথা বলা হচ্ছে তাহলে এটা হয়ে যাবে ব্রোক আউট। এই ডিজিটটা স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ব্রোক আউট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এটা হবে। পরে থাকলো আমাদের লুকডাউন আপন। এর পরিবর্তে এই লুকডাউন আপনটা কখন আমরা ইউজ করব না যখন হেড হিসেবে কোনো কিছু থাকবে। ডু নট হেড দ্য ফোর পিপল, ডু নট লুক ডাউন আপন দ্য ফোর পিপল। তাহলে হেড ওয়ার্ডটা যেখানে পাবো সেখানে আমরা লুক ডাউন আপনটা ইউজ করতে পারি। এবার যেটা আছে আমাদের ওয়ার্ড ম্যাচিং বা সিনোনিম থাকে আনসিন থেকে, আর্ট মার্কেট থাকে, এটা আমরা সিনোনিমটা না পড়লে করা যাবে না। তো সিনোনিমটা আগে আমরা পড়ি। সুনিতা উইলিয়ামস, এ নাসা অ্যাস্ট্রোনট অফ ইন্ডিয়ান ডিসেন্ট, মেড এ রিমার্কেবল রিটার্ন টু আর্থ অন March 18, 2025 after spending 9 months abroad the International Space Station. সুনিতা উইলিয়াম যিনি কিনা একজন নাসার মহাকাশচারী, তার ডিসেন্ট মানে হচ্ছে বংশোদ্ভূত, ভারতীয় বংশোদ্ভূত ছিলেন তিনি। মেড এ রিমার্কেবল রিটার্ন, রিমার্কেবল মানে হচ্ছে মেমোরেবল, যেটা হচ্ছে একটা স্মরণীয়, রিটার্ন ফিরে এসছেন টু দ্য আর্থ পৃথিবীতে অন March 18, 2025 সালের মার্চ মাসের 18 তারিখে। আফটার স্পেন্ডিং 9 মান্থস, 9 মাস সময় কাটানোর পর কোথায় না অ্যাবোর্ড। অ্যাবোর্ড মানে হচ্ছে কোনো জাহাজ বা কোনো মহাকাশযানে থাকা, ওখানে প্লেসমেন্ট হয়ে যাওয়াটাকে বা নিজে কেউ থাকাটাকে সেটাকে অ্যাবোর্ড বলা হয়, অ্যাব্রড। দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এই স্পেস স্টেশনের যে সিস্টেমটাতে তিনি 9 মাস ছিলেন। হার জার্নি ব্যাক হোম ওয়াজ এ টেস্টামেন্ট টু হার আনওয়েভারিং ডেডিকেশন অ্যান্ড পারসিভারেন্সেস। যে তার যাত্রাটা ব্যাক হোম, বাড়ি ফিরে আসাটা, তার যে বাড়ি ফিরে আসার যাত্রাটা ওয়াজ এ টেস্টামেন্ট। এবার এই টেস্টামেন্ট হচ্ছে মানে উইটনেস বা এভিডেন্স বলা যেতে পারে, যে একটা সাক্ষী। টু হার আনওয়েভারিং ডেডিকেশন, যে তার একটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। অ্যান্ড পারসিভারেন্স, পারসিভারেন্স মানে হচ্ছে কোনো সহজে না হার মানা, কোনো কাজ চালিয়ে যাওয়া, যত দুঃখ কষ্ট মধ্য দিয়ে হোক সেই কাজটা চালু রাখাটাকে বলা হচ্ছে পারসিভারেন্স। উইলিয়ামস অ্যালং উইথ হার ফেলো অ্যাস্ট্রোনটস, উইলিয়াম তার যে সঙ্গী ছিল, তার যারা আরও তার সাথের যে মহাকাশচারী ছিল, নিক হক, বুচ উইলমোর অ্যান্ড রসকরসোনস কসমোনট আলেকজান্ডার গর্বুনভ স্প্লেশ ডাউন সেফলি ইন দ্য গালফ অফ আমেরিকা, তারা নেমে এসেছিলেন ওই আমেরিকার উপসাগরে। অফ দ্য কোস্ট অফ তালাহাসে ফ্লোরিডা, ওই কোস্ট মানে হচ্ছে তীর, ওই তালাহাসে ফ্লোরিডার তীরে তারা অবতরণ করেছিলেন।
দ্য সাকসেসফুল স্প্ল্যাশ ডাউন মার্কড দ্য এন্ড অফ দেয়ার প্রলংড মিশন। যে এই যে তাদের নেমে আসাটা বা সাকসেসফুল মানে কি না, তারা সফল হয়েছিলেন। দ্য সাকসেসফুল স্প্ল্যাশ ডাউন মানে তারা সফল, যে তাদের অবতরণটা মার্কড চিহ্নিত করেছে কি না, দ্য এন্ড অফ দেয়ার প্রলংড মিশন, তাদের যে মিশন বা যাত্রার যে অনেক দিন ধরে তারা আটকে ছিলেন সেটার সমাপ্তিকে ঘোষণা করেছে। হুইচ ওয়াজ ইনিশিয়ালি ইন্টেন্ডেড টু লাস্ট অনলি এ উইক, যদিও তাদের ইন্টেন্ট ছিল বা তাদের কথা ছিল মাত্র এক সপ্তাহ থাকার। উইলিয়ামস রিটার্ন ওয়াজ মেট উইথ ওয়াইড স্প্রেড সেলিব্রেশন উইথ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এক্সটেন্ডিং এ ওয়ার্ম ওয়েলকাম টু হার। যে উইলিয়ামের যে ফিরে আসাটা ওয়াজ মেট উইথ ওয়াইড স্প্রেড মানে প্রচুরভাবে ওটা সেলিব্রেশন করা হয়েছিল ভীষণভাবে। উইথ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উষ্ণ ভালোবাসা বা উষ্ণ সম্ভাষণ জানিয়েছিলেন। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো অলসো হেল্ড হার রিটার্ন, যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনটাও তার ফিরে আসাটাকে সেলিব্রেট করছিল। কলিং ইট, এটাকে বলে কি নামে এটাকে ডাকা হয়েছিল না, রিমার্কেবল অ্যাচিভমেন্ট, এটাকে একটা স্মরণীয় অর্জন বলে। অ্যাচিভমেন্ট মানে কোনো কিছু হাসিল করা বা অর্জন করা, তাহলে এটাকে একটা স্মরণীয় অর্জন হিসেবে তারা বলছিল বা তারা ওটাকে আখ্যা দিয়েছেন। উইলিয়ামস ইনক্রেডিবল জার্নি হ্যাজ ইন্সপায়ার্ড মিলিয়ন, যে উইলিয়ামের যে ইনক্রেডিবল মানে চমৎকার জার্নিটা বা যাত্রাটা হ্যাজ ইন্সপায়ার করেছে মিলিয়ন্স লক্ষ মানুষকে। অ্যান্ড হার সেভ রিটার্ন, এবং তার এই নিরাপদ যে ফিরে আসাটা এই যে টেস্টামেন্ট, একটা উইটনেস বা এভিডেন্স, একটা সাক্ষী হয়ে থেকেছে টু দ্য পাওয়ার অফ হিউম্যান ডিটারমিনেশন, মানুষের যে দৃঢ় প্রতিজ্ঞতার শক্তির প্রতি। অ্যান্ড ওয়ান্ডার্স অফ স্পেস এক্সপ্লোরেশন, এবং এই আকাশপথের যে এক্সপ্লোর করা মানে কোনো নতুন জিনিস, কোনো কিছু জানা, কোনো অজানা জায়গায় গিয়ে নতুন জিনিস জানাকে বলা হচ্ছে এক্সপ্লোরেশন। ওয়ান্ডার্স মানে আশ্চর্য, যে আকাশপথের যে আশ্চর্যের জিনিসগুলো জানার ক্ষেত্রে এবং মানুষের দৃঢ় প্রতিজ্ঞতার শক্তির প্রতি একটা সাক্ষী হিসেবে থেকেছে। এবার আমি যদি এই আননোন ওয়ার্ডগুলো করি এবার বা সিনোনিমগুলো, তাহলে নোটিসেবলটা কি হতে পারে না, নোটিসেবলটা এটা রিমার্কেবল হবে, স্মরণীয়, রিমার্কেবল। আচ্ছা, রিজলিউট পারসিস্টেন্ট, দৃঢ়ভাবে কোনো কিছু প্রতিরোধ করা বা চালিয়ে যাওয়া, এটা হচ্ছে পারসিভারেন্সটা হবে। পারসিভারেন্সটা হবে। আচ্ছা, এক্সটেন্সিভটা হচ্ছে প্রচণ্ড বা প্রচুর, এটা ওয়াইড স্প্রেড বলে যে ওয়ার্ডটা আছে সেটা হবে, এটা হবে ওয়াইড স্প্রেড। আচ্ছা, রিজলিউশনটা এটা হবে ডিটারমিনেশন, কোনো কিছু করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। এবার যেটা টিক করতে বলেছে যে কোশ্চেনগুলো যদি আমি দেখি, সুনিতা উইলিয়াম রিটার্ন ফ্রম স্পেস, সুনিতা উইলিয়াম আকাশপথ থেকে কবে ফিরেছিলেন? মার্চের 2025 সালে, জুনেও নয়, ডিসেম্বরেও নয়, মেতেও নয়। সুনিতা উইলিয়ামস অ্যান্ড হার টিম স্পেন্ড অ্যাব্রড দ্য ISS, 9 মাস কাটিয়েছিলেন তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, 3 মাস 6 মাস বা 7 মাস নয়। উইলিয়ামস জার্নি ব্যাক হোম ওয়াজ এ টেস্টামেন্ট টু হার রিজলিউট ডেডিকেশন, তার দৃঢ় প্রতিজ্ঞতার পরিচয় দেয়। আনস্টাডি প্রোক্রাস্টিনেশন নয়, প্রোক্রাস্টিনেশন মানে কোনো কাজ করবো বলে এরকম কাটিয়ে দেওয়া, অবহেলা করা। আনস্টাডি মানে অস্থির। অ্যাবসলিউট ইন্টেলিজেন্স মানে দৃঢ় বা চরম ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়, এটা নয়। শার্প মেন্টালিটিও নয়, তীক্ষ্ণ মানসিকতার পরিচয়ও নয়। সুনিতা উইলিয়ামস অন হার রিটার্ন জার্নি ওয়াজ অ্যাকম্পানিড মানে কারোর সাথে আসা বা সাথ দেওয়া। তাহলে সুনিতা উইলিয়ামের যে ফিরে আসার যাত্রাটা কাদের সাথে তিনি ছিলেন, এটা হবে বুচ উইলমেয়ার অ্যান্ড 2 আদার্স অ্যাস্ট্রোনট। ব্যারি উইলমেয়ার বলে কেউ ছিল না। আচ্ছা, অনলি বুচ উইলমেয়ারও ছিল না, অনলি ব্যারি উইলমেয়ারও ছিল না। উইলিয়ামস অ্যালং উইথ হার ফেলো অ্যাস্ট্রোনট স্প্ল্যাশ ডাউন, কোথায় না দ্য গালফ অফ আমেরিকাতে তারা অবতরণ করেছিলেন তাদের যে সঙ্গী সাথীদের নিয়ে। শ্রীহরিকোটাতেও নয়, ইন্ডিয়ান ওশানেও নয়, ডেজার্ট অফ সাহারাতেও নয়, মরুভূমিতেও নয়, সাহারা মরুভূমিতে নয়। দ্য ফুল ফর্ম অফ ইসরোর যে ফুল ফর্মটা, এটা অ্যাব্রিভিয়েশন ফর্মে আছে, তার ফুল ফর্মটা কী হবে না ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশনও নয়, ইন্টেলেক্ট অফ সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশন এটাও ভুল, আর হচ্ছে যেটা ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশন এটাও হবে না।
আচ্ছা, এবার ট্রু ফলসের ক্ষেত্রে কি আছে না, সুনিতা উইলিয়ামস ডিড মেক এ রিমার্কেবল রিটার্ন টু দ্য আর্থ অন March 8, 2025। March 8-এ তো নয়, তিনি এসেছিলেন 18 মার্চে, তাহলে এটা ফলস হবে। আর এটা যদি আমি সাপোর্টিং সেন্টেন্সটা দিই তাহলে সেটা এরকম হবে যে সুনিতা উইলিয়ামস a NASA astronaut of Indian descent made a remarkable return to Earth on March 18, 2025. Sunita Williams along with her fellow astronauts spent abroad the Indian Space Station. ইন্ডিয়ান স্পেস স্টেশনে তিনি কি সময় কাটিয়েছিলেন না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তাহলে এটা হবে ফলস। তিনি সময় কাটিয়েছিলেন, তার সময় 9 মাস যে সময়টা কেটেছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এর যে সাপোর্টিং সেন্টেন্সটা এটা হবে Sunita Williams, a NASA astronaut of Indian descent, made a remarkable return to Earth on March 18, 2025 after spending 9 months abroad the International Space Station. ISRO also addressed her return, calling it a remarkable achievement. ISRO এটাকে কি বলেছিল না রিমার্কেবল অ্যাচিভমেন্ট হিসেবে এটাকে আখ্যা দিয়েছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্সটা কি হবে না, দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো অলসো হেল্ড হার রিটার্ন কলিং ইট এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। হোয়ার ডিড সুনিতা উইলিয়ামস স্পেন্ড 9 মান্থ, কোথায় সুনিতা উইলিয়াম 9 মাস কাটিয়েছিলেন, ট্রাভেলিং ফর স্পেস, আকাশে যাত্রার পথে, তাহলে এটা হবে সুনিতা উইলিয়ামস স্পেন্ড 9 মান্থস ট্রাভেলিং ফর স্পেস অ্যাব্রড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ISS-এতে তিনি 9 মাস কাটিয়েছিলেন। হাউ ওয়াজ সুনিতা উইলিয়ামস জার্নি ব্যাক হোম মার্কড, Sunita Williams' journey back home was marked as an evidence of her firm dedication and perseverance. সুনিতা উইলিয়ামের যে ঘরে ফিরে আসাটা প্রমাণ দিয়েছিল, একটা সাক্ষী হিসেবে থেকেছিল তার দৃঢ় প্রতিজ্ঞার এবং তার এটা ভালো কাজ করার প্রতি যে সাধনাকে। হু ওয়েলকাম সুনিতা উইলিয়ামস অ্যান্ড হাউ, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়েলকাম সুনিতা উইলিয়াম, নরেন্দ্র মোদী সুনিতা উইলিয়ামকে সম্ভাষণ জানিয়েছিলেন এবং কিভাবে না হার রিটার্ন ওয়াজ সেলিব্রেটেড এক্সটেন্সিভলি, তার ফিরে আসাটাকে প্রচণ্ডভাবে মানুষ উপভোগ করছিলেন। টু হোয়াট ইজ সুনিতা উইলিয়ামস সেভ রিটার্ন এ টেস্টামেন্ট, কিসের ক্ষেত্রে সুনিতা উইলিয়ামের ফিরে আসাটা একটা সাক্ষী হিসেবে থেকেছে না, সুনিতা উইলিয়ামস সেফ রিটার্ন ইজ এ টেস্টামেন্ট টু দ্য পাওয়ার অফ হিউম্যান ডিটারমিনেশন অ্যান্ড দ্য ওয়ান্ডার্স অফ স্পেস এক্সপ্লোরেশন। সুনিতা উইলিয়ামের ফিরে আসাটা সাক্ষী হিসেবে থেকেছে মানুষের যে দৃঢ় প্রতিজ্ঞতার শক্তির পরিচয় হিসেবে এবং আকাশপথের যে অজানা জিনিসগুলোকে জানার জন্য সাক্ষী হিসেবে।